বন্ধুরা নমস্কার, আমি সুব্রত সরকার। আমার চ্যানেল সোনার বাংলা ভিশন আবলোক সকলকে স্বাগত জানাই। নতুন যুগের বাংলা, আইনের শাসন নয় শাসকের আইন, এই বদনাম কিভাবে মুছবে পুলিশ প্রশাসন? একটা প্রশ্ন আজ বাংলার কোটি কোটি মানুষের মনে ঘুরছে। পুলিশ কি সত্যিই জনগণের জন্য কাজ করছে, নাকি কোনো রাজনৈতিক দলের নির্দেশেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আজ সাধারণ মানুষ থানায় যেতে ভয় পায়, কারণ তাদের মনে একটা ধারণা তৈরি হয়েছে আইনের শাসন নয় শাসকের আইন চলছে। কিন্তু একটা সভ্য গণতান্ত্রিক সমাজে পুলিশ কার? কোনো নেতামন্ত্রীর? এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকের মনের ভিতরে ঘুরছে, সমাজের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আজকের পুলিশ কি কোনো নেতামন্ত্রী, নাকি দেশের সংবিধান আর সাধারণ মানুষের? সরকার পরিবর্তন হলে শুধু মুখ বদলালেই হবে না, প্রশাসনের ভিতরে যদি একই সংস্কৃতি থেকে যায় তাহলে মানুষের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আসবে না। বেসিক্যালি আমার এই চ্যানেল প্রত্যেকটা পর্বে আমি পরিবর্তনের লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি স্বাধীন নিরপেক্ষ জনগণের পুলিশ প্রশাসন তৈরি করা যায়, কি কি সংস্কার দরকার। প্রত্যেকটা পর্বে আমি বন্ধু আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কমেন্টস অবশ্যই লিখবেন। কিভাবে রাজনৈতিক চাপ মুক্ত করা সম্ভব এবং কেন স্পেশাল ট্রেনিং আজ সবচেয়ে জরুরি, বিশেষ করে পুলিশ প্রশাসনের ওপর। বর্তমান সমস্যার যে বাস্তব চিত্র ওটা একটু আপনাদের সামনে তুলে ধরি। আজ সাধারণ মানুষের অভিযোগ কি? রাজনৈতিক ফোন এলে কেস বদলে যায়, বিরোধী দলের অভিযোগ নেওয়া হয় না। এটা বহুদিন ধরে আপনারা শুনে আসছেন যে বিরোধী দলের কেউ কোনো অভিযোগ করতে গেলে এফআইআর পর্যন্ত নেওয়া হয় না। সাধারণ মানুষ ন্যায় বিচার পেতে ঘুরতে থাকে। অনেক পুলিশ অফিসার ভিতরে ভিতরে চাপের শিকার। সব পুলিশ খারাপ নয় বন্ধুরা, এটা কিন্তু আমার মতের সঙ্গে আপনারাও একমত। সব পুলিশ খারাপ নয়, বরং অনেক সৎ অফিসার আছেন যারা সিস্টেমের চাপে নিজের কর্তব্য পালন করতে পারেন না। যখন একজন পুলিশ অফিসার বুঝে যায় সত্যের চেয়ে নেতার নির্দেশ বেশি গুরুত্বপূর্ণ, তখন আইন দুর্বল হয়ে পড়ে। আর যেখানে আইন দুর্বল সেখানে দুর্নীতি বাড়ে, ভয় বাড়ে, মানুষের গণতন্ত্রের উপর বিশ্বাস নষ্ট হয়ে যায়। রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ কেন জরুরি? একটা দেশের মেরুদণ্ড তিনটে জিনিস। প্রথমত বিচার ব্যবস্থা, সেকেন্ডলি প্রশাসন, থার্ড আইন শৃঙ্খলা। যদি পুলিশ রাজনৈতিক প্রভাবে চলে তাহলে সাধারণ মানুষ কখনো সমান বিচার পাবে না। আজ যদি কোনো শাসক দল পুলিশকে নিজের শক্তি হিসাবে ব্যবহার করে, আগামীকাল অন্য দল ক্ষমতায় এসে ওই একই কাজ করবে। এই চক্রটাকেই ভাঙতে হবে বন্ধুরা, এই চক্র ভাঙতেই হবে। পুলিশের কাজ হলো সংবিধান রক্ষা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনকে সমানভাবে প্রয়োগ করা। কোনো নেতা বা দলের প্রতি আনুগত্য নয়, আনুগত্য হতে হবে দেশের আইনের প্রতি। কি কি পরিবর্তন জরুরি? পুলিশ কমপ্লেন অথরিটি তৈরি। ফার্স্ট পয়েন্ট এখানে আসছে, পুলিশ কমপ্লেন অথরিটি তৈরি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য সম্পূর্ণ স্বাধীন কমিশন দরকার, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারবেন। কোনো রাজনৈতিক প্রভাব এখানে থাকবে না। সেকেন্ড পয়েন্ট যদি আসি, ট্রান্সফার আর পোস্টিং, এ রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
পুলিশি ব্যবস্থায় যে ট্রান্সফার আর পোস্টিং করার যে রাজনৈতিক হস্তক্ষেপ যেগুলো থাকে এগুলোকে একদম কমপ্লিটলি স্টপ করতে হবে। আজ অনেক সময় ভালো অফিসারদের সরিয়ে দেওয়া হয় কারণ তারা রাজনৈতিক নির্দেশ মানতে চান না। পোস্টিং এবং ট্রান্সফার যদি মেধা ও কাজের ভিত্তিতে হয় তাহলে সৎ অফিসারদের মনোবল বাড়বে। থার্ড পয়েন্ট যদি আমি বলি, স্পেশাল এথিক্যাল ট্রেনিং। স্পেশাল এথিক্যাল ট্রেনিং পুলিশের ক্ষেত্রে শুধু অস্ত্র চালানো শেখালেই পুলিশ আধুনিক হয় না। আজ দরকার হিউম্যান রাইটস ট্রেনিং, ক্রাউড সাইকোলজি, কনস্টিটিউশন এডুকেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট। তার সাথে থাকবে পাবলিক কমিউনিকেশন স্কিল। পুলিশকে বুঝতে হবে জনগণ শত্রু নয়, জনগণই তাদের দায়িত্ব। থানাকে রাজনৈতিক অফিস বানানো বন্ধ, এটা ফোর্থ পয়েন্ট। এখন আপনারা গিয়ে দেখবেন থানা যেন মনে হচ্ছে একটা রাজনৈতিক দলের একটা অফিস, পার্ট অফিস। তো থানাকে রাজনৈতিক অফিস বানানো বন্ধ করতে হবে। থানা হবে আইনের জায়গা, কোনো রাজনৈতিক দলের প্রভাবের কেন্দ্র নয়। যদি কোনো নেতা ফোন করে তদন্ত প্রভাবিত করতে চায় সেটা কঠোর অপরাধ হিসাবে গণ্য করতে হবে। ফিফথ পয়েন্ট আসি বন্ধুরা, টেকনোলজি বেসড ট্রান্সপারেন্সি। বারবার আগের এপিসোডগুলোতে আমি বলেছি টেকনোলজিটাকে ইনভলভ করতে হবে। সব থানায় সিসিটিভি, ডিজিটাল এফআইআর, অনলাইন কমপ্লেন ট্র্যাকিং সিস্টেম চালু করতে হবে। কমপ্লেন ট্র্যাকিং সিস্টেম, যাতে সাধারণ মানুষ দেখতে পারে তার অভিযোগ কোথায় আটকে আছে, কতটা অগ্রগতি হয়েছে। নাম্বার 6, অনেস্ট অফিসারকে প্রোটেকশন। যারা সত্যিকারের ভালো পুলিশ অফিসার বা কাজ করতে চান, আইন মেনে কাজ করতে চান, তাদের কিন্তু প্রোটেকশন দিতে হবে, সুরক্ষা দিতে হবে। অনেক সৎ পুলিশ অফিসার আছেন যারা সত্যের পথে হাঁটতে চান, কিন্তু তারা ভয় পান ট্রান্সফার হবে, সাসপেনশন হবে, হয়রানি হবে। সরকারকে তাদের আইনি সুরক্ষা দিতে হবে, আইনি সুরক্ষা। এবার আসি বন্ধুরা, জনগণের ভূমিকা কি? প্রত্যেকটা জিনিস শুধু সরকার বা পুলিশের ওপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না, জনগণেরও অনেক ভূমিকা রয়েছে এর মধ্যে। তাহলে বন্ধু, জনগণের ভূমিকা কি? আমি আপনি কি করতে পারি? শুধু সরকার বদলালেই সব বদলে যাবে না, জনগণকেও বদলাতে হবে, তাদের মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় নিজের কাজ করাতে রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করি, এটাই সিস্টেমকে আরো দূষিত করে। আমাদেরও বলতে হবে আমরা সুবিধা নয়, ন্যায় বিচার চাই। যেদিন মানুষ রাজনৈতিক পরিচয়ের বদলে আইনের উপর ভরসা করবে সেদিন প্রশাসনও বদলাতে শুরু হবে। একটা শক্তিশালী বাংলা গড়তে গেলে শুধু রাস্তা, বিল্ডিং, শিল্প নয়, সবচেয়ে আগে দরকার ন্যায় বিচার। যে দেশে সাধারণ মানুষ থানায় গিয়ে সম্মান পায়, যে দেশে পুলিশ রাজনৈতিক দাস নয়, জনগণের রক্ষক হয়, সেই দেশই সত্যিকারের গণতান্ত্রিক দেশ হয়। আমরা এমন এক বাংলা চাই যেখানে পুলিশের মাথায় থাকবে না শাসকের আইন চলছে এই অপবাদ, বরং মানুষ গর্ব করে বলবে এখানে আইনের শাসন আছে। পরিবর্তন শুধু সরকারের নয়, পরিবর্তন হতে হবে চিন্তাধারার, আর সেই পরিবর্তনের শুরু আজ থেকেই। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং প্রত্যেকটা পর্বে কমেন্টস করে জানান আপনাদের মতে পুলিশ প্রশাসনের সবচেয়ে জরুরি পরিবর্তন কোনটা। আর বাংলার ভবিষ্যৎ নিয়ে এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সোনার বাংলা ভিশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ছোট এপিসোড এখানেই আমি শেষ করছি। ফের দেখা হবে, আমি সুব্রত সরকার নেক্সট পর্ব নিয়ে আসবো আপনাদেরই সোনার বাংলা
গড়ার উদ্দেশ্য নিয়ে কি কি করা দরকার, নতুন সরকার তাদেরও কি কি ভাবা দরকার, জনগণ কিভাবে নিজেকে পরিবর্তিত করবেন এই নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।